কিরে, খুব তো পটর পটর করছিস। গ্রামে নতুন হাওয়া লেগেছে নাকি? না না ছোটন ভাই, একটু গল্প করছিলাম আর কি। মাসুদ, এই এলাকায় নাকি আজকাল সবারই গলায় জোর বেড়ে গেছে। শুনলাম কে নাকি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। হ্যাঁ ভাই, মাস্টার মশাইয়ের ঘরে একটু বেশি ঘি খাওয়া হয়েছে তো, তাই তার নাতনির চর্বি বেড়ে গেছে, নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছে। ওই, কান খুলে শুনে রাখো সবাই। আমার বিরুদ্ধে যে ভোটে দাঁড়াবে তার শেষ ঠিকানা হবে শ্মশানে। ভোট যদি হয় তাহলে শিল হবে শুধু নাঙলে, না হলে পোলিং বুথে মানুষের বদলে শুধু রক্ত দেখা যাবে। ছোটন বাবা, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। ঝামেলাই নেই মানে? হয়তো আমার সঙ্গে থাকবি, না হলে দুনিয়ার বাইরে থাকবি, মাঝখানে কোনো রাস্তা নেই। এই নে, সবাই মিলে কিছু খেয়ে নিস। এই মামুন, মাস্টার মশাইকে গিয়ে বলিস নাতনিকে যেন রান্নাঘরে পাঠিয়ে দেয়। রাজনীতির ময়দান ওর জন্য না। আসি। দাদু, ব্যস্ত নাকি? আরে তুই না, আয় আয়। কিরে, তোর মুখটা এমন কেন? ছোটনের কথা ভাবছি দাদু। ও দিনের পর দিন অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। জানি রে, বাজার থেকে সব শুনে এলাম। ও নাকি কাউকে ভয় করে না। এভাবে চলবে না দাদু, কেউ না কেউ তো রুখে দাঁড়াবে। তা তো বটে, কিন্তু কে সাহস করবে বল? আমি করব। আমি এবার নির্বাচনে লড়তে চাই। কি, তুই ভোটে দাঁড়াবি? হ্যাঁ দাদু, শিক্ষিত মানুষরা পিছিয়ে থাকলে তো গুন্ডারাই গ্রাম চালাবে। আমি কাউকে ভয় পাই না। তোর সাহস দেখে ভালোই লাগছে রে। শিক্ষিত হওয়ার সার্থকতা এটাই। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তাহলে আমি এগোই দাদু। কিন্তু সাবধানে দিদি ভাই, ছোটন অনেক নিচু মনের মানুষ, ও তোকে আটকাতে যে কোনো পথ বেছে নিতে পারে। ওর হাতে তো আবার টাকা পেশি শক্তি দুটোই আছে। আর আমার কাছে সত্তর মানুষের বিশ্বাস আছে। দেখবে সত্তরই একদিন জয় হবে। ভাই, সর্বনাশ হয়েছে। কেন রে, এখন আবার কি হয়েছে? কার মাথা ফাটালি? আরে না ভাই, খবর খারাপ। ওই সেই তুই না মেয়েটা, ও তো সত্যি সত্যি নির্বাচনে ফর্ম তুলে নিয়ে এসেছে। কি বলিস? ওই পিচ্চি মেয়েটা আমার বিরুদ্ধে লড়বে? ওর এত বড় সাহস? হ্যাঁ ভাই, মাস্টার মশাইয়ের আশীর্বাদ নিয়ে কাজটা করেছে, আর গ্রামের মানুষও ফিসফিস করছে। চুপ কর। গ্রামবাসীর এত বড় সাহস হলো কিভাবে? আমার দয়ায় ওরা ভাত খায়। এখন কি করবে ভাই? ও তো শিক্ষিত মেয়ে, গুছিয়ে কথা বলে। শিক্ষিত? ওকে রাজনীতি শেখাবো আমি। শোন, জি ভাই, বলেন। কাল সকাল থেকে কাজ শুরু কর। গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি যাবি, সবারই রেশন কার্ড কেড়ে নিবি। কার্ড নিয়ে কি করবেন ভাই? গাধা, কার্ড না থাকলে ওরা চাল ডাল পাবে কোথা থেকে? সব জানিয়ে দিবি। ভোট যদি তুই নাকে দেয়, ওদেরকে না খেয়ে মরতে হবে। বুঝেছি ভাই, পেটে টান পড়লে এমনি সোজা হয়ে যাবে।
শুধু তাই নয়, যারা বেশি কথা বলবে তাদের ঘর বাড়ি জ্বালানোর ভয় দেখাবি। আমি চাই গোটা গ্রাম আমার নামে ভয়ে কাঁপুক। এখন যা। এই চল। দিদিরা, আর কতদিন ভয় পেয়ে ঘরে বসে থাকবেন? কিন্তু তুই না, ছোটন তো মানুষ না, ও আমাদের উপর অত্যাচার করলে তখন আমাদের কে বাঁচাবে? কাল রাতে ওদের লোকজন এসে আমাদের হুমকি দিয়ে গেছে আর বলেছে রেশন কার্ড ওরা কিনে নেবে। রেশন কার্ড তোর বাবার সম্পত্তি না, ওটা আমাদের অধিকার। আমরা প্রতিবাদ না করলে ও আরো মাথায় চড়বে। আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিলে কোথায় থাকবো? ভয় পাবেন না রনিদা, ও একা আর আমরা সব একসাথে। ওরা তো অস্ত্র নিয়ে আসবে, আমরা কি করব? আমরা সব একসাথে থাকবো। একজনের ঘরে আগুন দিলে 10 জন মিলে নেভাবো। আমাদের একতাই আমাদের শক্তি। তুমি বাসে থাকলে আমরা আছি, তুই না, আর ভয় পাবো না। এটাই তো চাই, অন্ধকার যত গভীরে হয় ভোরের আলো তত কাছে থাকে। আমরা সবাই মিলে এই অন্ধকার কাটাবো। এ শফিক, তাড়াতাড়ি বেরিয়ে আয়। ছোটন বাপ, মাথা কি হয়েছে? কি হয়েছে? ওই দাঁড়িয়ে কি দেখছিস? মার। আমরা তো কোনো দোষ করিনি। দোষ তো করিসনি শফিক, করার প্রস্তুতি নিচ্ছিস। শুনলাম তুই নাকি তুহিনার মিছিলে যার কথা ভাবছিস। না না বাপ, তোমার কথা ভুল হচ্ছে। চুপ কর, খবর সব আছে আমাদের কাছে। মনে রাখিস, ভোট যদি তুহিনার বাক্সে পড়ে তাহলে তোর বাড়ি ঘর সব জ্বালিয়ে দেবো আর তোকে গ্রাম ছাড়া করে ছাড়বো। ছোটন ভাই, এটা তো জুলুম। আমরা কাকে ভোট দেবো না দেবো সেটা আমাদের ব্যাপার, আপনি ভয় দেখাবেন কেন? কি? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছিস? আমি ভুল কিছু বলিনি, আইনের শাসন বলে তো কিছু আছে। শুনলি মাসুদ, ও আমাকে আইনের কথা বলছে। দোহাই ছোট বাপ, ওকে মারবেন না, ও ছোট মানুষ, ভুল করে ফেলছে। ছোট মানুষ তো কি হয়েছে? এই গ্রামে আমার উপর দিয়ে কেউ কথা বললে তার হাড় গোড়ে একটাও আস্ত থাকবে না। আর কেউ যদি প্রতিবাদ করতে আসে তার অবস্থাটা মামনের মতন হবে। মনে থাকে যেন কথাটা। কাল সকালে যেন দেখি গোটা গ্রামবাসীর লোক তুহিনার নাম ভুলে গেছে। চল মাসুদ। আরে আমাদের হবু নেত্রী যে, সাত সকালে কোথায় যাবেন? একটু মানুষের কাজে বের হয়েছি, পথ ছাড়ো। ভাই, এই নাও নতুন শাড়ি, এই শাড়ি পরে ঘরে গিয়ে রান্না বান্না করো। রাজনীতি মেয়ে মানুষের কাজ না। ঠিক বলেছেন ভাই, হাড়ি পাতিল মাজার মানুষ আসবে আমাদের বিরুদ্ধে ভোট চাইতে। শোনো তুহিনা, ভালোই ভালোই বলছি, বাড়ি যাও। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপদ হবে।
নিজের মান সম্মান নিয়ে ঘরে থাকো। আমার বিপদের চিন্তা তোমাকে করতে হবে না ছোটন, আগে নিজে চিন্তা করো। আমার চিন্তা, এ গ্রামে আমার পশম ছোঁয়ার ক্ষমতাও কারণ নেই। ভুল করছো, বিপদ তো তোমার হবে যেদিন এই শান্ত মানুষগুলো লাঠি হাতে রুখে দাঁড়াবে। কি বললি? এই ভেড়ার পালগুলো আমার সামনে দাঁড়াবে? ভেড়া নয় ছোটন, এরা মানুষ। আর মানুষের ধৈর্যের বাদ যখন ভাঙে তখন তোমার মতন পাহাড়ও ধুলোয় মিশে যায়। ভাই, মেয়েটা সাহস তো অনেক, একটা শিক্ষা দেবো নাকি? শিক্ষা তোমরাই পাবে মাসুদ, সময় খুব কাছে। দেখে নেবো তোকে, ভোটের দিন শ্মশান বানিয়ে ছাড়বো। শ্মশান নয় ছোটন সাহেব, এবারে গ্রামে উৎসব হবে, মুক্তির উৎসব। এ মাস্টার, নাতনিকে বেশি লাই দিচ্ছেন আর ছোটন ভাইয়ের নামে বিষ ঢালছেন। আমি কারোর নামে বিষ ঢালি না মাসুদ, আমি মানুষকে শুধু সত্য বলতে শেখাই। অনেক শিখেছেন সত্য কথা, এবার চুপ থাকেন, না হলে এই বুড়ো বয়সে অপমান সহ্য করতে পারবেন না। এই মাস্টার, বাড়ি গিয়ে গল্পর বই পড়গা, রাজনীতির কি বুঝিস? খবরদার, মাস্টারের গায়ে কেউ হাত দিবেন না। এই শাহিন, মরা শখ হয়েছে, চল পালা এখান থেকে। মরার ভয় আমরা পাই না মাসুদ, মাস্টার মশাই ঠিকই বলেছেন, তোমরা শুধু ভয় দেখাতেই জানো। কি বললি? আমার চোখের পানি তাকে কথা বলিস? হ্যাঁ বলবো, মাস্টার প্রধান গুরু, ওকে অপমান করলে আবার সেটি কথা বলবো না। ছেড়ে দাও মাসুদ, ছোটনকে গিয়ে বলো দিন বদলে গেছে। আমরা ছোটনের গোলামি করব না, এবার থেকে মাস্টারকে তোমরাও সম্মান করতে শেখো। তোরা তোরা কি পাগল হয়েছিস? ছোটন ভাই যদি জানে না, তোদের পিঠের ছাল চামড়া তুলে দেবে। ছোটনকে গিয়ে বলিস আমরা তৈরি আছি, আর এক পায়ে গলে তোদের সব কটার খবর আছে। দেখে নেবো তোদের। মাস্টার মশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রে, আমি ঠিক আছি। আজ তোদের দেখে মনে হলো তুহিনার লড়াইটা বৃথা যাবে না। আজ তোরা জেগেছিস। এই না আলি, এই 5,000 টাকা ধর, কাল সকালে জানো বাড়ির সব ভোট নাঙলে পড়ে। কিন্তু ছোটন ভাই, তুই না আপাত। তুই নাকি তোকে খেতে দিবে? চুপচাপ টাকাটা নিয়ে নে, আর মনে রাখিস কাল সকালে ভোট কেন্দ্রে আমরাই পাহারা দেব, আর উল্টো পাল্টা হলেই তোর খবর আছে। এনে ধর, চল। মামুন, উত্তর পাড়ার দিকটা খেয়াল রাখো, শুনলাম ছোটন নাকি টাকা ছড়াচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমরা সব রাস্তা পাহারায় রেখেছি, একটা বহিরাগত লোককেও আমরা ঢুকতে দেবো না। আমিও আছি, তুই না। আমরা আজ রাতটা সবাই মিলে পাহারা দেবো। কেউ যদি জোর করে ভোট চাইতে আসে, আমরা তাদের মেরে তাড়িয়ে দেব, আর কোনো ভয় নেই। আমরা আর কেউ ভয় করবো না।
রাস্তা ছাড়, আমাদের ছোটন ভাই যাবে। তোদের সাহস তো মন্দ না। রাতের বেলা কোনো বহিরাগত বা গুন্ডাতে ঢোকার নিয়ম নেই, আপনারা ফিরে যান। কিরে মামুন, খুব পাকা গজিয়েছে দেখছি। কালকের দিনটা পার হতে দে, তোদের প্রত্যেকটার পাখা ছেটে দেবো। কালকে সূর্য তোমার মনের মতন উঠবে না। আজ রাতটা মানুষের পাহাড়ের রাত, কোনো টাকা বা ভয় আজ কাজ করবে না। সারা রাত পাহারা দিবি? দেখবো কত দম তোদের। চল মাসুদ, আমরা অন্য রাস্তা দিয়ে যাই। আমাদের ভোট, ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট। ছোট গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না।